আপনার যদি 50-এর বেশি বয়স হয়ে থাকে তাহলে কথাগুলো শুনুন, কাজে লাগবে। নাম্বার 1, কাউকে বেশি ভরসা করতে যাবেন না। যাকে ভরসা করবেন সেই একসময় আপনাকে ঠকাবে, আপনার থেকে সবকিছু নিয়ে নিয়ে আপনাকে পথে বসিয়ে দেবে। নাম্বার 2, নিজের আত্মবিশ্বাস বাড়াবেন, নিজের ওপর বিশ্বাস রাখবেন এবং তার সাথে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। তাহলে দেখবেন বাকিটা জীবন আপনি সুখে কাটাতে পারবেন। নাম্বার 3, আজ পর্যন্ত আপনি একটাও টাকা সঞ্চয় করতে পারেননি। আপনার পরিবারের পেছনে খরচা করেছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পেছনে খরচ করেছেন, ভালো কথা, কিন্তু এর সাথে সাথে আপনার ভাবা উচিত ছিল যে আপনার নিজের জন্য টাকা সঞ্চয় করতে হবে, কিন্তু আপনি করেননি। ঠিক আছে, বাদ দেন। এবার থেকে টাকা সঞ্চয় করতে শিখুন, এবার থেকে টাকা সঞ্চয় করুন, কারণ একটা সময় আসবে এরপর যখন আপনার কাছে যদি টাকা না থাকে কেউ আপনার পাশে থাকবে না। তাই টাকা সঞ্চয় করুন, অর্থ সঞ্চয় করুন, নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। নাম্বার 4, এটা ভীষণ জরুরি, ভীষণ গুরুত্বপূর্ণ। কথাগুলো মন দিয়ে শুনুন, ভিডিওটা খুব একটা বড় হবে না, কথাগুলো মন দিয়ে শুনুন, কাজে লাগবে। নিজের দুর্বলতার কথা কখনো কাউকে বলবেন না। আপনি কিসে ভয় পান, কিসে আপনি আঘাত পান, বা এই ধরনের কেউ যদি কিছু ব্যবহার করে তাহলে আপনি ভীষণ কষ্ট পাবেন, এরকম কথাগুলো কাউকে বলবেন না। তাহলে দেখবেন যাকে বলবেন সেই আপনার দুর্বলতার পয়েন্টটা জেনে নিয়ে আপনাকে আঘাত করবে। এর পরের পয়েন্টটাও বেশ গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন। কারোর পর এত বেশি নির্ভরশীল হয়ে পড়বেন না যে আপনি নিজের কাজটা নিজেই করতে পারছেন না, অপরকে দিয়ে করতে হচ্ছে, এমন পরিস্থিতি এলো। নিজে যতটা করতে পারবেন, যতটা সম্ভব নিজে করার চেষ্টা করুন। নিজে যতটা নিজের কাজ করতে পারেন ততটাই ভালো। আপনি নিজেকে যতটা সময় দেবেন, আপনি নিজের কাজ নিজে যতটা গুরুত্ব দিয়ে করবেন, অপরে কিন্তু এতটা গুরুত্ব দেবে না। কারণ আপনি আপনাকে যতটা ভালোবাসবেন, আপনি নিজেকে যতটা ভালোবাসবেন, অন্য কেউ আপনাকে এতটা ভালোবাসতে পারবে না। সে যত প্রিয় মানুষ হোক না কেন, যত কাছের মানুষ হোক না কেন, আপনার নিজের থেকে অন্য কেউ আপনাকে ভালোবাসতে পারবে না। তাই নিজের কাজ নিজে করুন। হ্যাঁ, হয়তো দেখা গেল যে আপনি পারছেন না, একদমই অসম্ভব হচ্ছে, তখন বলুন, রিকোয়েস্ট করুন অন্য কাউকে। আর এর পরের পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন। কখনো নিজেকে একা ভাববেন না। সে হতে পারে হয়তো আপনি আপনার সংসারে একা, আর আপনার আশেপাশে কেউ নেই, মানে আপনার পরিবারে কেউ নেই, আপনার আশেপাশে কেউ নেই। আপনি একা লাইফ লিড করছেন, আজ পর্যন্ত করে এসেছেন, এবার ভাবছেন যে এরপরে আমার সময়টা আমি কিভাবে কাটাবো। একাকিত্ব কখনো বোধ করবেন না। আপনি জানেন আপনার আশেপাশে কত মানুষ রয়েছে আপনার মতোই একা রয়েছে, তারা কত হাসি খুশি রয়েছে, একা রয়েছে। আপনার লেভেলের বন্ধু বান্ধব বাছুন, তাদের সঙ্গে মিশুন, হাসুন, কথা বলুন, দেখবেন আপনি ভীষণ ভালো থাকবেন। কখনো এটা ফিল করবেন না যে আমি ভীষণ একা আছি, আমি যদি অসুস্থ হয়ে পড়ি আমার কি হবে, এরকম ভাববেন না। আল্লাহর উপর ছেড়ে দিন আর নিজের ওপর বিশ্বাস বাড়েন। একটা কথা মনে রাখবেন, যার কেউ নেই তার আল্লাহ আছে, বুঝলেন?